হাই আমি রূপম। এখন কথা হবে জি ফাইভের লেটেস্ট ওয়েব সিরিজ 11-11 নিয়ে, যেটা এই শুক্রবার দিন মুক্তি পেয়েছে জি ফাইভে। আছে টোটাল 8টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড ডিউরেশন 40 থেকে 50 মিনিটের মধ্যে। তো কেমন লাগলো এই শোটা? আমি এর যে অরিজিনাল ভার্সনটা অর্থাৎ সিগন্যাল সেটা দেখিনি, তো এই শোটা কি আমার জন্য ওয়ার্ক করলো? এক কথায় আমার এই শোটা বেশ ভালো লেগেছে। আমি থ্রু আউট দ্য শো এটার সাথে মারাত্মকভাবে জুড়েছিলাম এবং তুমি মস্তি পাচ্ছ, এরকম ধরনের একটা কনসেপ্ট। আমার মনে হয় তোমাদের এই শোটাকে একবার সুযোগ দেওয়া উচিত। এই শোর গল্পটা মৃত্যু করে বলছি। একটা বাচ্চা মেয়ে, সে বহু বছর আগে কিডন্যাপ হয়েছিল এবং তার মৃতদেহ পাওয়া যায়। সেই সময় ইনভেস্টিগেশন কিভাবে হয়েছিল এবং এখন ইনভেস্টিগেশন কিভাবে হচ্ছে, এই দুটো টাইম লাইন একই সূত্রে গাঁথা। এর থেকে বেশি জানতে হলে জি ফাইভে যাও, গিয়ে এই শোটা দেখো। এই শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই শোটা স্টার্টিং টু দ্য এন্ড মারাত্মক ইন্ট্রিগিং, এবং যেহেতু এর প্লটটা ভালো, ফলত তোমরা না নতুন কিছু একটা দেখছো, তোমাদের ফিল হবে। এবার এরকম ধরনের কোরিয়ান কাজ অনেকগুলো আছে, উদাহরণস্বরূপ ধরো দ্য কল, বা এরকম আরও অনেকগুলো সিরিজ আছে যেখানে পাস্ট বদলাচ্ছে, সেটা এফেক্ট ফেলছে আমাদের প্রেজেন্টকে। এবার সেটা আমাদের এখানে সেরকম কাজ কত হয়েছে, এখানে যেভাবে সেটাকে নিয়ে গেছে চিত্রনাট্য, সেটা বেশ মজার। তুমি মস্তি পাবে একদম প্রথম এপিসোডেই, সেটাকে যেভাবে রিভিল করেছে, এবং একদম এন্ড পয়েন্ট ফার্স্ট এপিসোডে তুমি ধাক্কা পাবে। প্রত্যেকটা এপিসোডের যে ক্লিফ হ্যাঙ্গার সেটা খুব মজবুত এবং মস্তি আছে। শোটার যে ওপেনিং সিনটা না, সেখান থেকে একটা রগে ভাইবস আমরা পাই। ফলত এই শোটা লেখনী ওয়াইজ বেশ ভালো, এক্সিকিউশন খুব শার্প, এবং সেটা তোমাকে জমিয়ে রাখবে শোটায়। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা। এখানে সবথেকে ভালো কাজ করেছে রাঘব। তার আমরা কিল সিনেমাটায় পারফরমেন্স দেখেছি, একই প্রোডাকশন হাউসের এরকম একটা শো। প্রথমে তাকে থানার মধ্যে ডেকে বলবে এ সবসময় ফটো তোলাচ্ছে, কি কাজ করছে, এ একজন পুলিশ অফিসার হিসেবে যোগ্য নয়। সেখানে তার যে জবাবটা, আমরা না ওটা আশাই করব না। এবং তারপর থেকে তার ইমোশনাল সিনস, তার প্রত্যেকটা জায়গা এত ভালো লাগে আমাদের। রাঘব খুব ভালো কাজ করেছে। একইভাবে ধৈর্যা, যে আরও একজন পুলিশ অফিসার, তার পারফরমেন্সও ভীষণ ভালো। কৃতিকা, সেও নিজের জায়গায় ভালো কাজ করেছে, তবে তার যে অল্প বয়সের লুকটা সেটা একদমই কনভিন্সিং নয়। তো পারফরমেন্সের দিক থেকে এরা প্রত্যেকে ভীষণ ভালো। এই শোটা মেকিং ওয়াইজ এতটা আলাদা জি ফাইভের বাকি কাজের থেকে, খুব প্রিমিয়াম মনে হয়। মনে হয় আমরা হয়তো একটা ডিজনি প্লাস হটস্টারের বা একটা প্রাইমের কাজ দেখছি। এরকম ব্লুইশ টেন, এরকম ধরনের লেন্স ফ্লেয়ার, সেরকম ধরনের ফিল লাইট। তো এর মেকিংটা ভীষণ ভালো, খুব শার্প দেখতে লাগে। এই শোর যে ইমোশনাল অ্যাঙ্গেলটা আছে, সেটা কিছু জায়গায় আমাদের একটু প্রশ্ন রাখে, কিছু জায়গায় ডেভেলপমেন্টে সময় দেওয়া উচিত ছিল, বাট সেটা কিন্তু ওয়ার্কও করে একটা বড় পোর্শনে। শোয়ের মধ্যে দুটো টাইম লাইনকে যেরকম দুটো সময়ে দেখিয়েছে, আগের টাইম লাইনটা পুরোপুরি উইন্টারে দেখিয়েছে, নভেম্বর মাস থেকে দেখিয়েছে। ফলে এদের কাস্টিউমে একটা চেঞ্জ আছে, এবং এই চেঞ্জটা থ্রু আউট দ্য শো ভীষণভাবে মেইনটেন্ড। তো ওভারঅল এই শোটার মধ্যে যে মজাটা আছে, যে থ্রিলিং ভাইবসটা আছে, যে ইন্ট্রিগিং ফিলটা আছে, সেটার জন্য, এরকম একটা গল্পের জন্য যেটা খুব রিফ্রেশিং, তোমাদের 11-11 দেখা উচিত। এবং যেভাবে তারা সেটাকে এক্সিকিউট করেছে, তোমরা দেখো, তোমরা মস্তি পাবে। এবার যদি সিরিজের নেগেটিভ দিক বলি, এই শোটা যেরকমভাবে শুরু হয় এবং প্রথম 5-6টা এপিসোড তুমি মালুমই পাবে না তুমি কীভাবে দেখলো। এটা অ্যারাউন্ড 5.5 ঘন্টার শো হবে, কিন্তু তুমি প্রথম 3.5 ঘন্টা 4.5 ঘন্টা বুঝতেই পারবে না কীভাবে সময় কাটলো। কিন্তু তারপরে এই শোটা যখন কনক্লুশনের দিকে আস্তে যায়, একটু ঢিলে হতে থাকে, যেখানে এতগুলো সাবপ্লট, এই যে লাইনটা ছেড়ে যাওয়া, এতগুলো ক্যারেক্টার, সেটা আমাদের ফিল হয়। নন লিনিয়ার স্টোরি টেলিং একটা সমস্যা হয়, যদি সেটাকে সর্বস্তরে ভালো করে হ্যান্ডেল না করা যায়, তাহলে কিন্তু ইমোশনাল যে জোনটা সেটা আমাদের ওয়ার্ক করে না। মহারাজা কেন আমাদের ভালো লাগে, তার কারণ সেটা ব্যাপকভাবে ওয়ার্ক করে। এই শোয়ের ক্ষেত্রে কিছু জায়গায় ইমোশনাল যে সিকোয়েন্স, সেটা যত ভালো করে ওয়ার্ক করে, আবার কিছু জায়গায় সেটা ওয়ার্ক করে না। ওভারঅল তোমরা 11-11 দেখো, আমার মনে হয় তোমাদের বেশ ভালো লাগতে চলেছে, তোমরা মস্তি পাবে এই শোটা দেখে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।